আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অডিয়েন্স এবং শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ড্রিম প্যারাডাইস টিচিং এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব 2025 সালের বরিশাল বোর্ডে এসেছে এমন একটি অঙ্ক 7 নাম্বার নিয়ে। এটি ত্রিকোণমিতির একটা অংশ। বিশেষ করে এই অঙ্কটা এসেছে অনুশীলনী 9.1 এবং 9.2 এর উপর বেস করে। সুতরাং উক্ত অধ্যায়ের অঙ্কগুলো যদি তোমার চর্চায় থাকে এবং সূত্রগুলো সম্পর্কে যদি ভালো আইডিয়া থাকে, তাহলে তুমি এই প্রশ্নগুলোর এই অঙ্কগুলো সমাধান করতে পারবে। আমার চ্যানেলে 2025 সালের এই অঙ্কটা ছাড়াও অন্য বোর্ডে এসেছে এবং বিগত বছরের এসএসসি পরীক্ষায় এসেছে এমন অঙ্কগুলো আগে থেকেই আপলোড দেওয়া আছে। যাদের প্রয়োজন হবে তারা ডেসক্রিপশন বক্স থেকে লিংক নিয়ে ক্লাসগুলোর সমাধান দেখে আসতে পারবে। এখানে 7 নম্বরে এই উদ্দীপক যেটা আছে সেটা হলো একটা চিত্র, অর্থাৎ এখানে চিত্রই হলো একটা উদ্দীপক, যেখানে আর কিউ আর ভূমি হলো 2 আর উচ্চতা হলো 2√3। এই যে এখানে কোনটা আছে পি বিন্দুতে, এটা হলো আলফা মাইনাস বিটা, আর এখানে যেটা আছে সেটা হলো আলফা প্লাস বিটা, এবং টি ইকুয়াল sin 3 থিটা প্লাস cos 3 থিটা। ক নাম্বার tan থিটা ইকুয়াল টু 1/√3 হলে cos থিটা এর মান নির্ণয় করো। এখন আমাকে দেখতে হবে 1/√3 tan এর কত ডিগ্রি মান। যাদের কোণের মান সম্পর্কে আইডিয়া আছে, মুখস্থ আছে, তারা মুখস্থ লিখে দিতে পারো, এবং অবশ্যই এই অঙ্কগুলো সমাধান করার জন্য তোমাকে মানগুলো মুখস্থ রাখতে হবে। 1/√3 হলো tan এর 30 ডিগ্রি মান। উভয় পক্ষ থেকে যদি tan বাদ দিই, থিটা ইকুয়াল টু কত ডিগ্রি দাঁড়ায়? 30 ডিগ্রি দাঁড়ায়। এখন আমার cos থিটার মান নির্ণয় করতে হবে, অর্থাৎ আবার আমাকে cos দ্বারা গুণ করতে হবে। cos দ্বারা যদি উভয় পক্ষে গুণ করি তাহলে এদিকে হয় cos 30 ডিগ্রি, এবং cos 30 ডিগ্রি মান হলো √3/2। তাহলে তুমি লিখে দিতে পারো, সুতরাং নির্ণয় cos থিটা এর মান হলো √3/2। খ নাম্বার আলফা, এটা কিন্তু আলফা আছে, থিটা, ভিটা, গামা, অনেক কিছু আছে। কেমন এই যে থিটা, এগুলো হলো আসলে কোণের মান নির্দেশ করে আর কি। আলফা ও ভিটা এর মান নির্ণয় করো, সেটা আমাকে চিত্র থেকে সমাধান করতে হবে। চিত্রে এই যে এটা ফি কোণ মানে হলো আলফা মাইনাস বিটা, এবং এটা হলো আর কোণ আর ইকুয়াল আলফা প্লাস বিটা। আবার এটা কিন্তু সমকোণ, এখানে সমকোণের চিহ্ন দেওয়া আছে উদ্দীপকে। কেমন? তাহলে আমার যেহেতু লম্বের মান দেওয়া আছে এবং ভূমি মান দেওয়া আছে, সম্পর্ক তৈরি করতে পারি। কিসের সম্পর্ক তৈরি করতে পারি? tan এর। tan মানে হলো লঘু অর্থাৎ লম্বময় ভূমি। এখন tan কোণ আর ইকুয়াল লম্বময় ভূমি। লম্ব মানে হলো PQ আর ভূমি হলো RQ। কোণার মানে হলো আলফা প্লাস বিটা। পিকিউর মান দেয়া আছে 2√3, আর কিউর মানও দেয়া আছে 2। টু কাটা, তাহলে আর থাকে √3। এখন বলো তো √3 tan এর কত ডিগ্রি মান? √3 হলো tan এর 6 ডিগ্রি মান। উভয় পক্ষ থেকে যদি আমি tan বাদ দিই, আলফা প্লাস বিটা ইকুয়াল টু 6 ডিগ্রি দাঁড়ায়। কেমন? এখন একইভাবে আমাকে আলফা মাইনাস বিটা আছে না, এই আলফা মাইনাস বিটার মান বের করতে হবে। তাহলে আমি এখানে লিখে রাখি বোঝানোর সুবিধার্থে, এটা হলো 6 ডিগ্রি। আবার এখন কোণ ফি নিয়ে কাজ করব, তাও tan ধরে। tan
কোণ ফি ইকুয়াল কোণ ফি সাপেক্ষে লম্ব হলো বিপরীত বাহু, অর্থাৎ আর কিউ হলো লম্ব, আগে যেটা ভূমি ধরেছিলাম সেটা এখন লম্ব, আর আগে যেটা লম্ব ধরেছি সেটা হলো ভূমি। লম্ব বাই ভূমি, লম্ব হলো আর কিউ আর ভূমি হলো পি কিউ। কোণ ফি মানে হলো আলফা মাইনাস বিটা আর কিউ উপরে যাবে, অর্থাৎ টু উপরে যাবে, 2√3 নিচে আসবে, 2 কাটা, তাহলে tan আলফা মাইনাস বিটা ইকুয়াল, এটা 1/√3 হয়, যদি উপরে 1 থাকে সেটা কিন্তু দেখাইতে হয় 1/√3 টাকে। 1/√3 হলো tan এর 30 ডিগ্রির মান, সেজন্য আমাকে এখানে লিখতে হবে tan 30 ডিগ্রি। উভয় দিক থেকে যদি tan বাদ দিই তাহলে সুতরাং আলফা মাইনাস বিটা ইকুয়াল 30 ডিগ্রি। এটাকে আমি সমীকরণ 2 হিসেবে ধরতে পারি। এর আগে আমি সমীকরণ 1 পেয়েছিলাম, সমীকরণ 1 কি পেয়েছি, আলফা প্লাস বিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে সমীকরণ 1 এর সাথে যদি 2 যোগ করি, এখানে আমি আলফা অথবা বিটার মান পাবো। সমীকরণ 1 যোগ 2, 1 ছিল আলফা প্লাস বিটা প্লাস 2 ছিল আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1 ছিল 60 ডিগ্রি প্লাস 2 ছিল 30 ডিগ্রি, অর্থাৎ বাম পাশেরটার সাথে বাম পাশের যোগ, ডান পাশেরটার সাথে ডান পাশের যোগ। তাহলে বা বিটা বিটা কাটা যাবে, আলফা আর আলফা যোগ করলে 2 আলফা, 60 আর 30 যোগ করলে কত, 90 ডিগ্রি। ওইদিকে যদি 2 দ্বারা ভাগ করে দাও, আলফা ইকুয়াল টু 45 ডিগ্রি দাঁড়ায়, 45 ডিগ্রি। এখন আলফার মান তুমি সমীকরণ 1 নঙ্গে বসিয়েও বিটার মান পেতে পারো, সমীকরণ 2 নঙ্গে বসালেও বিটার মান পাবে, আবার যদি সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করো তাও বিটার মান পাবে। কেমন, যে কোনো একটা পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো। আলফা ইকুয়াল টু 45 ডিগ্রি সমীকরণ 1 নঙ্গে বসাই। আলফা প্লাস বিটা ইকুয়াল 60 ডিগ্রি, এটা ছিল সমীকরণ 1 নাম্বার। এখানে আলফার মান কত ডিগ্রি, 45 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি। বিটা বসালাম, 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, 60 থেকে 45 গেলে আর থাকে 15 ডিগ্রি। এই 15 ডিগ্রি কার মান, বিটার মান। প্রশ্ন ছিল আলফা ও বিটার মান নির্ণয় করো, তাহলে সুতরাং নির্ণয় আলফা এর মান 45 ডিগ্রি এবং বিটা এর মান হলো 15 ডিগ্রি। এটাই হলো খ নাম্বার প্রশ্নের সমাধান। এখন এখানে গ নাম্বারে দেওয়া আছে টি ইকুয়াল 1 হলে থিটা এর মান নির্ণয় করো, যেখানে থিটা সূক্ষ্মকোণ। আবার এখানে দেওয়া আছে টি ইকুয়াল sin 3 থিটা প্লাস cos 3 থিটা, দেওয়া আছে টি ইকুয়াল টু 1 প্রশ্ন মতে। তাহলে টি ইকুয়াল যদি 1 হয়, প্রশ্ন মতে হবে sin 3 থিটা প্লাস cos 3 থিটা ইকুয়াল টু 1, অর্থাৎ উভয় দিক থেকে থিটা বাদ দিয়ে দাও। বা sin 3 থিটা আছে এখানে, কেমন, সেটাকে আমি রাখলাম cos 3 থিটাকে বিপরীত পাশে নিয়ে যাব, উভয় দিকে বর্গ করব, তাহলে sin স্কয়ার 3 থিটা, আর এদিকে যদি বর্গ করা হয় 1 মাইনাস cos 3 থিটা হোল স্কয়ার, অর্থাৎ উভয় দিকে বর্গ করেছি। তুমি চাইলে সেটা এদিকে লিখে দিতে পারো বর্গ করে। এদিকে যা আছে তাই থাকবে, 1 মাইনাস cos 3 থিটা হোল স্কয়ার মানে এটা a মাইনাস b হোল স্কয়ার সূত্র, অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার বসাতে হবে। ওয়ান স্কয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু cos 3 থিটা প্লাস cos স্কয়ার 3 থিটা, অর্থাৎ বীজগণিতের একটা সূত্র। আবার sin স্কয়ার থিটা মানে হলো যে 1 মাইনাস cos স্কয়ার থিটা,
অর্থাৎ সেই জায়গায় থ্রিটাও বসবে আর কি। এখানে 1 বসালাম, বিপরীত পাশে নিয়ে আসছি, সেজন্য মাইনাসের জায়গায় প্লাস, 2 একে 2, 2 cos 3 থিটা মাইনাস cos স্কয়ার 3 থিটা ইকুয়াল টু 0। এখন 1 1 প্লাস 1 মাইনাস 1 সেজন্য কাটা, এদিকে মাইনাস cos স্কয়ার 3 থিটা, এদিকেও আছে মাইনাস cos স্কয়ার 3 থিটা, কিন্তু দুটোটাই মাইনাস, অর্থাৎ যোগ করব মাইনাস 2 cos স্কয়ার 3 থিটা প্লাস 2 cos 3 থিটা ইকুয়াল 0। এখন যদি আমি 2 cos 3 থিটা কমন নিই, সাথে মাইনাসও নিব, কেমন, যেহেতু এখানে আগে মাইনাস আছে, আর বসে cos 3 থিটা প্লাস মাইনাসে মাইনাস, এখানে থাকে 1 ইকুয়াল 0। অনেকে হয়তো বুঝেছো, আবার অনেকে বুঝো নাই, বিষয়টা আমি ক্লিয়ার করতেছি। এখানে cos স্কয়ার 3 থিটা হলো 2টা, আর এখানে cos 3 থিটা হলো 2টা, এটা স্কয়ার এটা স্কয়ার নাই। তাহলে উভয় দিক থেকে যদি 2 cos 3 থিটা নিয়ে ফেলি, তাহলে এখানে আরেকটা cos 3 থিটা থাকে, কেমন, আর এখান থেকে তো 2 cos 3 থিটা নিয়ে ফেলেছি, তাহলে সেখানে আর কি আছে, 1 আছে, হয় মাইনাস 2 cos 3 থিটা ইকুয়াল টু 0, বা উভয় পক্ষে যদি মাইনাস 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে তাকে cos 3 থিটা, অর্থাৎ 0 কে যা দ্বারা ভাগ করো না কেন সেটা 0ই হবে। এখন আমাকে দেখতে হবে 0 cos এর কত ডিগ্রির মান। এখানে 0 হলে cos এর 90 ডিগ্রি মান, কার মান সেটাও লিখতে হবে। এখন বা 3 থিটা ইকুয়াল, উভয় দিক থেকে cos দ্বারা ভাগ করে দিলাম, তাহলে 90 ডিগ্রি দাঁড়ায়। সুতরাং থিটা ইকুয়াল 3 3 90, অর্থাৎ 30 ডিগ্রি। আবার আছে cos 3 থিটা মাইনাস 1 ইকুয়াল 0। বা cos 3 থিটাকে লিখলাম ইকুয়াল 1 হবে, অর্থাৎ এদিকে মাইনাস 1 ছিল, বিপরীত পাশে গেলে প্লাস 1। এই 1 হলো cos এর 0 ডিগ্রি মান, cos 0 ডিগ্রি। এখন উভয় দিক থেকে যদি cos বাদ দিই, 3 থিটা ইকুয়াল টু 0, cosটা বাদ দিয়ে ফেললাম আর কি, ভাগ করে দিয়েছি। এখন 0 কে যদি 3 দ্বারা ভাগ করি, অর্থাৎ এখানে গুণ অবস্থায় আছে, বিপরীত পাশে গেলে ভাগ, তাহলে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, কেমন। এখন থিটার মান পেয়েছি 30 ডিগ্রি, আবার থিটার মান পেয়েছি 0 ডিগ্রি। প্রশ্ন ছিল থিটার মান নির্ণয় করো, যেখানে থিটা হলো সূক্ষ্মগুণ। সূক্ষ্মগুণ মানে 0 ডিগ্রির চেয়ে বড় হতে হবে, 90 ডিগ্রির চেয়ে ছোট হতে হবে, যার কারণে 0 ডিগ্রি এটা গ্রহণযোগ্য হবে না। কথা বুঝতে পেরেছো? তো তুমি পাশে ব্র্যাকেট দিয়ে লিখবে থিটার মান 0 ডিগ্রি গ্রহণযোগ্য নয়। যদি এমন হতো, এটা গ্রহণযোগ্য হতো। কোনটা? এই 0 ডিগ্রিটা। কেননা এটার মাধ্যমে বোঝায় যে থিটার মান 0 ডিগ্রির চেয়ে বড় হবে অথবা সমান হবে, অর্থাৎ 0 সমান হলেও নিতে পারবে, আবার 90 ডিগ্রির চেয়ে ছোট বা সমান হবে, সেক্ষেত্রে 0 ডিগ্রিও নিতে পারবে, 90 ডিগ্রিও নিতে পারবে, কেমন। কিন্তু এখানে বলাই আছে থিটার মান হলো কি, সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রির চেয়ে ছোট হতে হবে এবং 0 ডিগ্রির চেয়ে বড় হতে হবে, সেজন্য আমি 0 ডিগ্রি এটা নিতে পারতেছি না। তাহলে কি নিব? থিটার মান 30 ডিগ্রি। সুতরাং নির্ণয় থিটার মান 30 ডিগ্রি। এই হলো তোমাদের 7 নম্বর প্রশ্নের সমাধান। আশা করছি তোমরা ক্লাসটা আয়ত্ত করতে পেরেছো। দেখা হবে পরবর্তী অন্য কোনো ক্লাসে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।